ও আমার ভাইয়েরা বাবাজিরা রে, হাঁটতেছেন বইতেছেন, সুবহানাল্লাহ রাবুল আপনি করেন, আলহামদুলিল্লাহ রাবুল আপনি করেন। ও আমার ভাইয়েরা বাবাজিরা রে, কারণ নবী রহমাতুল লিল আলামিন কই সাহাবীরা রে, ওই হাসরের ময়দানে কারো আমলনামায় একটা সুবহানাল্লাহ আমল বেশি। ও আমার ভাইয়েরা, মরার পরে তখন আপনি পস্তাইতে থাকবেন আর বলতে থাকবেন, আহারে জমিনের মধ্যে তো একা একা বেকার বসা ছিলাম, বাজারে বয়ে বয়ে তো এমনিতে আড্ডা দিছি রে, একটা সুবহানাল্লাহ কেন, আলহামদুলিল্লাহ এই আমলগুলো কেন বারবার আমি করলাম। ওই হাসরের ময়দানে তখন বারবার চিন্তা করতে থাকবেন, একটা সুবহানাল্লাহ যদি আমি বেশি বলতাম তাইলে আজকে হাসরের ময়দানে আমার বড় উপকার হইতো। দিল কি কাহড়াই সে উনকা নাম জব লেতা হুঁ मैं कदम बहारे कायनात अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا কোন বিজয়গা দিয়া চরণে দেখা দিও মরণে, আমার আছে ভালোবাসা আর তো কিছু নাই, তোমার প্রেমের পাগল আমি, ও গো দয়াবান আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে জুড়ে وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله ما شاء الله لا إله कैसा अल्लाह के बाया के सहनो उमर नूर नबी के ईमान सनो, बोलूं अल्लाह के बाया के सहनो उमर नूर नबी के ईमान सनो, दयार अल्लाह दया करो दयार अल्लाह नसीब करो मदीना ला इलाहा जोरे जोरे ला इलाहा ला इलाहा अल्लाह 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 जोरे अल्लाह 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 पहले नीरा लाई रौनक जी, पहले नीरा लाई ओ नबी जी, पहले नीरा लाई अल्लाह अल्लाह, एक जुड़े আমার নবী নাই কো দূরে, রঙ্কিত সাগরের তীরে, আল্লাহ আল্লাহ মুমিনেরি কলবেতে, মুমিনেরি কলবেতে দিনী সর্বদাই পাইলে নীরা লাই গো নবীজি, পাইলে নীরা লাই
আল্লাহ আল্লাহ জুড়ে আল্লাহ 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 মুর্শিদ বাবার মুখের বাণী জহ শুই নাসে দহওয়ানা কহ দিয়া ফানা কুল মানর বুঝিনা আল্লাহ আল্লাহ মুর্শিদ বাবার মুখের বাণী जह सुना से वैसे तोहनी अल्लाह অন্ধ লোকে চৌক পাইল অন্ধ লোকে চৌক পাইল খুঁজি তার নিশানা কাদিয়া দিয়া ফানা কুহলো মানর বুঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ আপনারা কেউ কথা বলবেন না, একটু দয়া করে কষ্ট করে বসে। জি জি একটু সামনে আজ্ঞা করেন, সামনে আজ্ঞা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা বসেন বাবারা, কথা বলবেন না কষ্ট করে, কারণ কেউ কথা বললে আমি আবার আলোচনা করতে পারি না, কারণ বড় বড় মাহফিলে আলোচনা করে তো অভ্যাস। গতকালকা জাফলং এই জন্তপুর এলাকায় মাহফিল কইরা আসছি, এমনিতেই ঘুমো নাই চোখে, তারপরেও আসছি আপনাদের সামনে। আমি ছোট মোটো মানুষ, দায় কয়েকটা কথা বলবো আপনাদের সামনে। এই যেমন একটা জায়গার মধ্যে বসে আছেন, এটা এমন একটা জায়গা যেখানে বসলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। বাজারে গিয়ে বসলে কি গুনাহ মাফ হইব? যাত্রা গানে, সিনেমা হলে, এটা এমন একটা জায়গা যেখানে বসলেই গুনাহ মাফ। ওই যে বসে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমার আগের দুনু বক্তা শানের ইসালাত, নবীর প্রশংসা, কত সুন্দর সুন্দর আলোচনা করছে। আমি আলোচনা একটু অন্যরকম করব, অন্যগুলা একটু নেক আমল নিয়ে আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। এই যে মাহফিলের মধ্যে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন বাবারা, এগুলাই হলো একমাত্র আপনার আমার আপন বন্ধু। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন কেউ কারো আপন থাকবে না, একমাত্র তোমার আমার আপন বন্ধু থাকবে, শুধু নেক আমল। আর সূরা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা জান্নাতের ফল খাইবা? আমার ভাইরা, নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, জান্নাতের ফল তোমরা খাইবানি? নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবীজি,
জমিনের মধ্যে তাইকা যদি জান্নাতের ফুল যদি খাইতে পারি গো, আমাদের নসিব কত ভালো। ও আমার ভাইরা, নবী আমার কই সাহাবীরা রে, আমি নবী রহমাতুল লিল আলামিন কথা যখন বলবো, সাহাবীরা রে এই কথা বলার বাকে বাকে যদি একবার সুবহানাল্লাহ যদি তোমরা বলতে পারো রে, মনে করবা একটা জান্নাতের ফুল তোমাদের খাওয়া হয়ে গেছে। বেশি হয়ে গেছে, হালকা কমায় দাও। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় একটা সুবহানাল্লাহর এত দাম। ও আমার ভাইরা, মইরা গিয়া যদি সুবহানাল্লাহ বলেন তাইলে কি কোনো লাভ হইব নি? কবরে গিয়া যদি জিকির করেন কোনো লাভ হইব নি? আমার ভাইরা, নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে, বেঁচে থাকা অবস্থায় একটা সুবহানাল্লাহর এত দাম। কারো আমল নামায় একটা সুবহানাল্লাহর আমল বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জান্নাতটার উঁচু স্থানে বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে একটু আগে জিকির আমরা করলাম, ও আমার ভাইরা, নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই সাহাবীরা রে, বেশি বেশি তোমরা জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেশি বেশি তোমরা জিকির করো। ও আমার ভাইরা, নবীর একজন সাহাবী নবীর সামনে এসে বসার পর বলতেছি, ইন্না শুরাইয়াল ইসলাম, তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের বর্ণনা। এক ব্যক্তি নবীর সামনে এসে বসার পর বলতেছি, ইন্না শুরাইয়াল ইসলাম, হুজুর ইসলামের এত বিধিবিধানগুলো কি আমি মনে রাখতে পারি না। নবী আমার কই সাহাবীরা রে, দেখো ওই সাহাবী কি বলে। নবীর ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবীজি, ইন্না শুরাইয়াল ইসলাম, ইসলামের এত বিধিবিধানগুলো নবী আমি মনে রাখতে পারি না। আখবিরনি বিআমাল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এমন একটা আমলের কথা বলেন, আতাশাব্বাসু বিহি, যে আমলটা নবী আমি সব সময় করতে পারি, আর যে আমলটা নবীজি আমাকে জান্নাত পর্যন্ত যে আমলটা আমাকে পৌঁছায় দিন। নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে, নবী রহমাতুল লিল আলামিন জিব্বা মুবারকের মধ্যে নবীজি হাতটা লাগায়া ডাক দিয়া কই সাহাবীরা রে, লা ইয়াযাদু লিসানাকা রাতবাম মিন যিকিরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সব সময় আল্লাহর জিকিরে যেন তরতাজা হয়ে যায়। ও আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ছোটখাটো কিছু আমল, যে আমলগুলা নবীর সাহাবীরা তারা গলার মালা বানাইছে, ছোটখাটো যে আমল, আমার ভাইয়েরা, ছোটখাটো যে ছোট কিছু কিছু আমল আছে, বান্দা নিয়মিত কিছু কিছু আমল আছে, ওই আমলগুলো যদি বান্দা করে, হাদিসের মধ্যে আসছে নবী রহমাতুল লিল আলামিন বলে, নবীর সাহাবীরা এই আমলগুলো তারা গলার মালা বানাইছে। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন ওনার সামনে একটা বাহন আসছে। বাহন আসার পর
নবীর সাহাবী আলী ওই বাহনের পাওদানিতে উনি পাওটা রাখলেন। যিনি হাদিস বর্ণনা করেছেন ওনার নামও কিন্তু আলী। আলীর ছাত্রর নামও আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাহনটা মানে একটা উট আসছে। উটটা আসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাহনের পাওদানিতে পাও রাখছে। রাখার পর উনি বিসমিল্লাহ 3 বার বলেছে। বিসমিল্লাহ 3 বার বলার পর উনি বাহনের পিঠের মধ্যে বসছে। বসার পর উনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে 3 বার বলছে। 3 বার বলার পর বাহন চড়তে যে একটা দোয়া আছে, এই দোয়াটা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন। পড়ার পর সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ছাত্র আলী প্রশ্ন করতেছে, ওগো আলী, আপনার সামনে যখন বাহন আসছে, বাহনটা আসার পর ওগো আলী আপনি বুঝলাম না বিষয়টা। বাহনের পাওদানিতে যখন আপনি পাওটা রাখলেন, পাওটা রাখার পর আলী রে আপনি তখন আমি তাকায় দেখলাম বিসমিল্লাহ 3 বার বললেন। বিসমিল্লাহ 3 বার বলার পর আলী আপনি বাহনের পিঠের মধ্যে বসলেন। বাহনের পিঠের মধ্যে বসার পর তখন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 3 বার বললেন। আলহামদুলিল্লাহ 3 বার বলার পর তখন আপনি বাহন চড়তে যে দোয়াটা, এই দোয়াটা আপনি পড়লেন। পড়ার পর আলী ডাকতে কই, আলী রে, তারপর কিছুক্ষণ পর যাওয়ার পর আপনি কেন একটা মুস্কি হাসি দিলেন, জানবার চাই। আর জোরে বলেন না সুবহান। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সূর্য যার লাগি দেওয়ানা। ভুল যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কমলিওয়ালা শাহি মদিনা, শাহি মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সূর্য যার লাগি দেওয়ানা। ভুল যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কমলিওয়ালা শাহি মদিনা, শাহি মদিনা। যারা গো মনে দরায় হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। যাকে হারানো যন্ত্রণা, যিনি আমার কমলিওয়ালা শাহি মদিনা, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। আমার ভাইরা দেখেন, নবীর সাহাবীরা এই ছোটখাটো আমলগুলা তারা বড় সুন্দর করে তারা গলার মালা বানাইছে। আমার ভাইরা, মুসলিম শরীফের 2676 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال بينما رسول الله صلى الله عليه وسلم في طريقه إلى مكة। আমার ভাইরা, নবী আবার কই সাহাবীরা রে, মুফাররিদুন যারা তারা অগ্রগামী হয়ে গেছে। ও আমার ভাইরা, মুফাররিদুন বলতে কি বোঝায়? নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মুফাররিদুন আবার কি জিনিস গো নবী? নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, ফামাররা আলা জাবালিন ইউকালু লাহু জুমদান। নবী রাহমাতুল লিল আলামিন জুমদান নামক একটা পাহাড়, ওই পাহাড়ের সামনে দিয়ে নবী
অতিক্রম করলেন। নবী আমার কই সাহাবীরা রে, এই যে দেখো এটা জুমদার নামক পাহাড়, আর মুফাররিদুন যারা তারা হালকা পাতলা তারা অগ্রগামী হয়ে গেছে। নবীর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো মুফাররিদুন আবার কি জিনিস, তারা কেমনে অগ্রগামী হয়ে গেছে? নবী আমার কই সাহাবীরা রে, মুফাররিদুন তো হালকা পাতলা। কি হালকা পাতলা? আমার ভাইয়েরা, নবী আমার কই সাহাবীরা রে, মুফাররিদুন হইল তারা, নবী আমার কই আযাকিরুনাল্লাহ আকাসীরান ওয়াযাকিরাত, নবী আমার কই যেই নারী এবং পুরুষ জমিনের মধ্যে বেশি বেশি জিকির করে রে, নবী আমার কই সাহাবীরা রে, তারা হইল মুফাররিদুন, তারা অগ্রগামী হয়ে গেছে। আল মুস্তাহতারুনা বিযিকরিল্লাহ, তারা হইল হালকা পাতলা, তাদের কোনো গুনাহ নাই। নবী আমার কই সাহাবীরা রে, তারাই তো অগ্রগামী হয়ে গেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। একটু হাদিস বইলা লই, একটু আয়াত বইলা লই, পরে না ঘটনা গামনে অসুবিধা নাই। অসুবিধা আছে? বর্তমান যুগে ম্যাক্সিমাম বাংলাদেশে বক্তারা দেখছি, যেই বক্তা লম্বা লম্বা কিচ্ছা ঘটনা গাইতে পারবো ঠাকুর মার জোরের গল্পের মতো, এই বক্তাই সবচেয়ে বালা, হেরে প্রাধান্য দেখছি জনগণরা বেশি। যেই বক্তা কোরআন হাদিস বালা সহি কথাগুলো বলবো, এগুলা পাবলিক আর শুনতে চায় না বর্তমানে। কণ্ঠ যার বালা, পাবলিক পাগল তা হয়। বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে গেছে। ও আমার ভাইয়েরা, তো আসেন আমি আপনাদের সামনে কিছু কিছু একটু খেয়াল করবেন। একজন বক্তার মুখ থেকে আপনি আলোচনাগুলো শুনবেন, আপনি দেখবেন এই বক্তা কয়টা কোরআনের আয়াত বলছে, কয়টা নবীর হাদিস শোনাইছে, এটি আপনি খেয়াল করবেন, লক্ষ্য করবেন। লম্বা লম্বা এই ঠাকুরমার জুরির গল্পের মতো যদি কিচ্ছা শোনেন, তা বালাওয়ালা কলেজের ফোলা ভাঙতে আরো ভালো কইতে পারে। একবার যদি বাংলা বই পড়ে হেরাও ঘন্টার পর ঘন্টা বক্তৃতাও দিতে পারে। এজন্য কিছু কিছু মূর্খ বক্তাগুলো আছে আমাদের সমাজে, জনগণ পাবলিকও মনে করে দে ঘটনা কইছে, সিরা বিরা লাগছে, পরে দেখা যায় এটির মধ্যে কোনো ইখলাস নাই, এটির মধ্যে কোনো ভিতরে যে একটা হেদায়েত আসবে এটা আসে না, আমাদের ভিতরে আসে না। এখন আমার ভাইয়েরা অসুবিধা হইতেছে, একটু দূর করেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। আমার ভাইয়েরা, সর্বপ্রথম হাদিস আপনাদের সামনে বলছিলাম তিরমিজি শরীফের 3375 নম্বর। এখন শুনেন তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিসের বর্ণনা। সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইবাদি আফদালুদ দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। ও আমার ভাইয়েরা, নবীর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, হাশরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন মানুষগুলা শ্রেষ্ঠ মানুষ হয়ে দাঁড়াবে, কোন মানুষগুলা প্রিয় মানুষ হয়ে দাঁড়াবে? আমার ভাইয়েরা, নবী আমার কই সাহাবীরা রে, হাশরের ময়দানে যেই মানুষগুলা মর্যাদাবান হবে রে, যেই নারী এবং পুরুষ, হাদিসের মধ্যে আসছে নবী বলেন আযাকিরুনাল্লাহ আকাসীরান ওয়াযাকিরাত, যেই নারী এবং পুরুষ বেশি বেশি মাওলাই কারীমের জিকির করে। আমার নবী ডাকতে কই সাহাবীরা রে, হাশরের ময়দানে ওই নারী এবং পুরুষ আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মর্যাদাবান হবে। ও আমার ভাইয়েরা, পর্দারে মা বোন যারা আছে গো, অনেক মা বোনের আমি দেখছি জিকিরের জন্য তারা বড় পাগল। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, নবী আমার কই সাহাবীরা রে, যে নারী এবং পুরুষ বেশি বেশি জিকির করবে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা শ্রেষ্ঠ মর্যাদাবান হয়ে দাঁড়াবে। আমার ভাইয়েরা,
আরেকটা হাদিস আপনাদের সামনে বলি। আবু হুরায়রা গাছ লাগায়। মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা। নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি দেখলাম আবু হুরায়রা গাছ লাগায়। নবী রাস্তা দিক দিয়ে অতিক্রম করলেন। অতিক্রম করার পর আবু হুরায়রা গাছ লাগানোর পর নবী বললেন কিরা সাল্লি ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো নিজের একটা গাছ আমি লাগাইতেছি গো নবী। নবী আমার ডাক দিয়ে কয় আলা আদুল্লুকা আলা গিরাসিন গায়রিল্লাকা মিন হাদা। নবী আমার কয় আবু হুরায়রা রে, এই গাছের চাইতে কি আর উত্তম কি কোনো গাছের কথা বলবো না? আবু হুরায়রা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই গাছের চাইতে কি আর উত্তম কি কোন গাছ আছে নাকি গো নবী? নবী আমার কয় আবু হুরায়রা রে, আমি চারটা বাক্য তোমার শিখিয়ে দিব। এই চারটা বাক্য যদি তুমি জমিনের মধ্যে যদি তুমি বলতে পারো রে, নবী আমার কয় ও আবু হুরায়রা, এই চারটা বাক্য যদি তুমি বইলা তুমি জমিনের মধ্যে যদি গাছ লাগাও, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তোমার নামে আমার আল্লাহ তাআলা চারটা গাছ লাগায় রাখবে। মানে জান্নাতের ভিতরে আল্লাহ চারটা গাছ লাগায় রাখবে। আমার ভাইয়েরা, নবী আমার কয় আবু হুরায়রা, যে চারটা বাক্য তোমার শিখিয়ে দিব, নবীজি আবু হুরায়রাকে এই চারটা বাক্য নবীজি শিখাইতেছে, আর আমি আপনাদেরকে শিখাইতেছি। নবী আবু হুরায়রাকে বলতেছে, আপনারা আমার সাথে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবী আমার কয় আবু হুরায়রা, এই চারটা বাক্য যদি তুমি জমিনের মধ্যে যদি তুমি বলতে পারো রে, ওরে আবু হুরায়রা, এই চারটা বাক্য বইলা যদি তুমি জমিনের মধ্যে গাছ যদি তুমি লাগাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার নামে আমার আল্লাহ তাআলা আরো চারটা গাছ লাগায় রাখবে। ও আমার ভাইয়েরা, বাবাজিরা রে, হাঁটতেছেন বইতেছেন, সুবহানাল্লাহ রাবুল আপনি করেন, আলহামদুলিল্লাহ রাবুল আপনি করেন। ও আমার ভাইয়েরা, বাবাজিরা রে, কারণ নবী রহমাতুল লিল আলামিন কই সাহাবীরা রে, ওই হাশরের ময়দানে কারো আমলনামা একটা সুবহানাল্লাহ রাবুল। ও আমার ভাইয়েরা, মরার পরে তখন আপনি পস্তাইতে থাকবেন আর বলতে থাকবেন আহারে জমিনের মধ্যে তো একা একা বেকার বসা ছিলাম, বাজারে বয়ে তো এমনিতে আড্ডা দিছি রে, একটা সুবহানাল্লাহ কেন আলহামদুলিল্লাহ এই আমলগুলো কেন বারবার আমি করলাম? ওই হাশরের ময়দানে তখন বারবার চিন্তা করতে থাকবেন, একটা সুবহানাল্লাহ যদি আমি বেশি বলতাম তাইলে আজকে হাশরের ময়দানে আমার বড় উপকার হইতো। আরো জোরে বলেন না সুবহান। ও আমার ভাইয়েরা, বাবাজিরা রে, তারপরে নবী আমার কয় সাহাবীরা রে, কারণ নবী উম্মতের জন্য নবীর কত মায়া আছে। আমার ভাইয়েরা, নবী রাহমাতুল লিল আলামিন, একদিন নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একটা ফেরেশতা নবীর কাছে আসছে, জিবরাইল অন্য একজন ফেরেশতা। আমার ভাইয়েরা, এই ফেরেশতা আয়েশা নবীর কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই যে আপনার কাছে গো নবী দুইটা জিনিস আমি আপনার কাছে রাখলাম গো নবী। আমার ভাইয়েরা, ওই ফেরেশতা ডাক দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুইটা জিনিস আপনার কাছে রাখলাম গো। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে পাঠাইছে দুইটা জিনিস নিয়ে আপনার কাছে গো নবী, কিন্তু দুইটা জিনিসের স্বাধীনতা আপনাকে দেওয়া হবে না গো নবী, আপনাকে যে কোনো একটা জিনিসের স্বাধীনতা দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে আতানি আতিন, আমার ভাইয়েরা, আতানি আতিম মির রাব্বি ফাখায়্যারানি আন ইউদখিলানি সাম্মাতি আল জান্নাতি ওয়া বাইনাশ শাফাআ। ইসলাম নবীর কাছে আসছে, আয়েশা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দুইটা জিনিস আপনার কাছে রাখা হলো, এক নাম্বার গো নবী, হাসরের ময়দানে আপনি অর্ধেক উম্মত আপনার জান্নাতে আপনি নিয়ে যাইবেন, আর না হয় আপনি শাফাআতটা গ্রহণ কইরা নিবেন। ওই ফেরেশতা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুইটা গ্রহণ করতে পারবেন না গো নবী, যে কোনো একটা গো নবী আপনি গ্রহণ কইরা নিতে হবে গো নবী। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি চিন্তা করে তাকায় দেখলাম, যদি আমি অর্ধেক উম্মত যদি জান্নাতের ভিতরে যদি নিয়ে যাই, তাইলে আমার বাকি উম্মত গুলার কি হবে? আমার ভাইয়েরা, নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমি কৌশল করলাম, কৌশল করে আমি অর্ধেক উম্মত আমি জান্নাতে নিয়ে যাব, এটা আমি গ্রহণ করলাম না, এটা আমি গ্রহণ না কইরা নবী আমার কই, সাহাবীরা রে, আমি কৌশল করে আমি শাফাআতটা আমি নবীজি গ্রহণ কইরা নিলাম। নবী আমার কই, সাহাবীরা রে, ইখতারতু শাফাআ, হাসরের ময়দানে আমি নবীজি খালি শাফায়াত করতে থাকবো আর জান্নাতে নিতে থাকবো, একটা উম্মত আমার বাইরে আমি রাখবো না। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া হাবিবি কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, বলুন সাইয়্যিদুল আম্বিয়া হাবিবি কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া। নবী আমরার জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী আমরার জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী বিনে আশিকের মন করিতে আনচান, বলুন নবী আমরার জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী বিনে আশিকের মন করিতে আনচান। তাই আশিকির দলে নবী নবী বলে দিদার পাইতি আর দিদারাই কান্দিয়া কান্দিয়া, সাইয়্যিদুল আম্বিয়া হাবিবি কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া। এটা ঠিক আছে আমার ভাইয়েরা? তারপরে আসেন নবী রাহমাতুল লিল আলামিন কই, সাহাবীরা রে, ছোটখাটো কিছু আমল গুলি আছে রে, ও আমার ভাইয়েরা, বাবাজিরা রে, এই আমলগুলা যদি আপনি জমিনের মধ্যে করেন, তাইলে আপনি মরবেন আর আপনি জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة। নবী আবার কই, সাহাবীরা রে, মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। নবী আমার কই, সাহাবীরা রে, যদি আমার উম্মতরা প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নামে একটা আয়াত আছে রে, বান্দা এই আয়াতুল কুরসি যদি
প্রত্যেক ফরজ নামাজের পর যদি বান্দা দুখুলিল জান্নাত ইল্লাল মাউত, নবী আমার কয় সাহাবীরা রে এই আয়াতুল কুরসি যদি কোনো বান্দা ডেইলি প্রতিদিন যদি আমল করে, নবী আমার কয় বান্দা শুধু মরবে, মরাটা বাকি, আর বান্দা ইল্লাল মাউত, বান্দার সাথে সাথে মাওলাই কারীমের জান্নাতি বান্দা ঢুকবে। আর জোরে বলেন না সুবহান। ও আমার ভাইয়েরা বাবাজিরা রে, নবী রহমাতুল আলামিন বলেন সাহাবীরা রে, আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস আপনাদের সামনে বলি। হযরত আবু হুরায়রা বলতেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جددوا ঈমানুকা। নবী আমার কই সাহাবীরা রে, তোমাদের ঈমানগুলো তোমরা তরতাজা করো। নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবীজি, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমান আবার কেমনে তরতাজা করব গো নবীজি? নবী আমার কই সাহাবীরা রে, জাদ্দিদু ঈমানুকা। নবী আমার কই সাহাবীরা রে, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির তোমরা বেশি বেশি করো, তোমাদের ঈমানটা তরতাজা হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহান। আসেন আলীর হাদিসটা শেষ করি নাই আমার ভাইয়েরা। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহনের পাওদানিতে পাওটা রাখছে, বিসমিল্লাহ তিনবার বলছে। বিসমিল্লাহ তিনবার বলার পর বাহনের পিঠের মধ্যে বসছে। বাহনের পিঠের মধ্যে বসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আলহামদুলিল্লাহ তিনবার বলছে। আলহামদুলিল্লাহ তিনবার বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহন চড়তে যে দোয়াটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা পড়লেন। পড়ার পর সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসিটা দেওয়ার পর আমার ভাইয়েরা, ছাত্র আলী জিজ্ঞাসা করতেছে, ওগো আলী, যে আমলগুলো আপনি করলেন আলী বুঝতাম বিষয়টা, কিন্তু বাহনের পিঠের মধ্যে বৈশা কেন আপনি মুস্কি হাসি দিলেন আমি জানবার চাই। নবীর সাহাবী আলী ডাক দিয়া কয়, আলী রে, আমি কেন মুস্কি হাসি দিলাম কেন জানুনি? যেই জায়গার মধ্যে দাঁড়ায় আজকে তুমি আমার যে প্রশ্নগুলা করছিলা, আমি আলী সেই এই আমলগুলা আমার নবীজিকে আমি করতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া, আলী রে, তুমি যেভাবে প্রশ্ন আমারে করছিলা সেইভাবে প্রশ্ন আমার নবীজিকে আমিও করছিলাম। আমার নবীজি একটা বাহন আসছিল, বাহনটা আসার পর ওই বাহনের পাওদানিতে আমার নবীজি পাওটা রাখলেন। রাখার পর আমার নবীজি বাহনের পিঠ পাওদানিতে রাখার পর নবীজি বিসমিল্লাহ বিসমিল্লাহ এইভাবে নবী তিনবার বললেন। তিনবার বলার পর নবীজি বাহনের পিঠের মধ্যে বসছেন। বাহনের পিঠের মধ্যে বসার পর আমার নবীজি তখন আলহামদুলিল্লাহ তিনবার বলছে। আলহামদুলিল্লাহ তিনবার বলার পর নবী রাহমাতুল লিল আলামিন তখন আমার ভাইয়েরা বাহন চড়তে যে দোয়াটা আমার নবীজি ওই দোয়াটা তখন নবীজি পড়ে নিলেন। ওই দোয়াটা পড়ে নেবার পর ও আমার ভাইয়েরা, আলী ডাক দিয়া কয়, আমার নবীজি ওই আমলটা করার পর কিছুক্ষণ যাওয়ার পর আলী ডাক দিয়া কয়, আমার নবীজি মুস্কি হাসি দিছে। আর রাসূল বলেন না সুবহান। আলী ডাক দিয়া কয়, ছাত্র আলী রে, এরে আলী, এত দলিল বুঝি না, আমার নবীজি মুস্কি হাসি দিছে রে। আমি আলী আবার নবীর রঙের সাথে আমি রংটা মিলিয়ে নিলাম। আর জোরে বলেন না সুবহান। নবীর চরণেতে
নবীর চরণেতে সারা জীবন ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো ও নবীর চরণীতে সারা জীবন দুরুদে সালামে মিলাদে কিয়ামে দুরুদে সালামে মিলাদে কিয়ামে নূর নবীকে খুশি রাখবো নবীর চরণেতে সারা জীবন আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা নবীর সাহাবীরা তারা এইভাবে আমল গুনাহ তারা গলার মালা বানাইছে। আমার ভাইয়েরা ও আমার ভাইয়েরা বাবাজিরা রে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওযু বানায়। হঠাৎ নবীর আরেকজন সাহাবী আলীর দিকে তাকায় আলীর ওযুগুলা দেখতেছে। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছে। হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সাহাবী আলীর ওযু দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করা অবস্থায় একটা মুচকি হাসি দিছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসি দেওয়ার পর আলী যখন মসজিদে নববীর ভিতরে আসছেন, আসার পর ওই সাহাবী জিজ্ঞাসা করলো আলী রে ওযু করলেন ভালো কথা বুঝলাম, কিন্তু ওযু অবস্থায় কেন আপনি মুচকি হাসি দিলেন জানবার চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে এত কিছু বুঝি না, মসজিদে নববীর সামনে আমার নবীজি ভাবে একদিন নবী ওযু করতেছেন। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ওযুগুলো আমি তাকায় তাকায় দেখতে লাগছিলাম। দেখতে লাগা অবস্থায় আমার নবীজি আমার দিকে তাকায় আমার নবীজি কেন একটা মুচকি হাসি দিলেন। আলী ডাক দিয়ে কই সাহাবীরা রে আমি এত দলিল বুঝি না, তুমি যখন তাকায় দেখতেছো আমার ওযু চিন্তা করে আমি তাকায় দেখলাম আমার নবীর রঙের সাথে আমি রংটা মিলায় নাই। তুমি যখন ওযু তাকায় দেখলা আমি আলীও একটা মুচকি হাসি আমি দিয়া দিলাম। আর জোরে বলেন না সুবহান। আমার ভাইয়েরা একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এত দাম। নবী রাহমাতুল লিল আলামিন বলেন জানো বান্দা একবার সুবহানাল্লাহ বলছে আমলনামায় এটা লেখা হয়ে গেছে। আয় হায় কি হইছে আপনাদের বুঝলাম না কথাকে ওয়াজ সাইরা দেই না বুঝলাম না বিষয়। আমি আপনাদেরকে বলছি কিচ্ছা কাহিনী ঘটনাটা পরেই কই একটু শুনেন, একটু হাদিসগুলা শুনেন। নবীর একটা হাদিসের যে কত দাম বক্তাদের মুখে তো শুনেন ওই খালি লম্বা লম্বা ঘটনাগুলাই, ঘটনার ফাগলে নেই আপনারা খুব বেশি। আমি এখানে বসে কতগুলো হাদিস বললাম নবীর হাদিস। জানেন নবীর একটা হাদিসের যে কত দাম? নবীর সাহাবীরা তারা তাবিনদের যুগে আপনি তাকায় দেখেন একটা হাদিস তারা শিখছে ভিক্ষুকের ছলা গায়ে নিয়ে নিয়ে। আমার ভাইয়েরা এজন্য বলছিলাম আপনাদের ভিতরে আজকে ইমানের নূর কেন আসে না জানেন? এই ঠাকুরমার জুরির গল্পগুলা শুনতে 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 এমন অবস্থা হয়েছে দিলটা একবারে মরেই গেছে। এই কিছুদিন আগে নরসিংদী এক বক্তা ওয়াজ করছে, 1 ঘন্টা 7 মিনিট বয়ান করছে, একজন অলির ঘটনা গাইছে আর কি।
1 ঘন্টা 7 মিনিট, অথচ তারে 30-40 হাজার টাকা হাত দিয়ে দিয়ে আনন্দ লাগে। 1 ঘন্টা 7 মিনিট বয়ান করার পর একটা কলেজের ছেলে ভুল ধরছে তার, ও হুজুর আপনি যে 1 ঘন্টা 7 মিনিট একজন লোকের ঘটনা গাইলেন আপনি, আচ্ছা বলেন তো উনার নাম কি? তো হুজুর এটা ওই বড় অলি, বড় অলি। বড় অলি তো বুঝছি, উনার নাম কি? নামও কই তার না। আমার কণ্ঠটা কারে কই, সেই বাঁশির মতো সুন্দর কারে কই। পরে তো কলেজের ছেলে তো দর্শে জাতা দিয়ে ভালো কইরা, তো হুজুর আচ্ছা এই অলির সিলসিলাটা কি একটু বলেন, আপনি তো বয়ান করলেন 1 ঘন্টা 7 মিনিট, আমরা উনার কথাই শুনলাম, একটা না আছে নবীর হাদিস আপনার মুখ থেকে শুনলাম। শেষ পর্যন্ত এই কলেজের ছেলে যখন জাতামারি ধরছে, কোন আর কথা কইতারে না, শেষে বক্তা ওইটা কই মোবাইলে শুনছি। কই শুনছে? মোবাইলে শুনছে। আপনারা পাবলিক আর শ্রোতা এমন অবস্থা, মোবাইলে শুনেন না বক্তাগুলির দাওয়াত দেন, আর ঠাকুরমার জুরির গল্প গায়া গায়া যায়, এদের ওয়াজ শুনেন লাগে আপনার দিলটা কলবটাও মরে গেছে। এজন্য আমি বলতেছি বারবার, একটা বক্তা যখন ওয়াজ করে তার আলোচনাগুলা তাকায় দেখবেন কয়টা নবীর হাদিস বলে আর কয়টা কোরআনের আয়াত তার মুখ দিয়ে বাইরে। আজকে মূর্খ বক্তাগুলো আজকে দেশটাই ধ্বংস করছে, কেন জানেন? এর লাগে বালা শিক্ষিত ফুলামাইনার ওনার ওয়াজে বইতে চায় না, যাত্রা গান বয়ে দেখেন ফুলামাইনদের অভাবিত না। কেন জানেন? এরাই জানে কই দূর হইতা ওয়াজ কি আর করে মৌলবীরা এই ঘটনা গাইতে গাইতেছে। আজকে নবীর হাদিসগুলো আপনি এত কোরআনের মধ্যে আয়াত থাকতে, নবীর এত হাদিস থাকতে কি আলতু ফালতু কাহিনীগুলা বলার দরকার আছে? একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া সাহাবীরা রে, আমি এত দলিল বুঝি না, আমার নবীর রঙের সাথে আমি রংটা মিলিয়ে নিলাম। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে দাঁড়া, হঠাৎ আমি তাকায় দেখি রে আমার নবীজি তখন ওযু বানাইতেছে। আমি আলী তখন আমার নবীজির ওযু গুলো আমি তাকায় তাকায় দেখতেছি। হঠাৎ আমার নবীজি আমার দিকে তাকায়া একটা মুস্কি হাসি আমার নবীজি দিছে। কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমার নবীর রঙেরটা যদি আজকে রঙের সাথে রংটা মিলে আমার মনে হয় হাসরের ময়দানে আর যদি কিছু না হয়, আমার নবীর রঙের সাথে তো আমার একটা রং সুন্দর মিলিত আছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বইলা দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে তোমরা চলতে ফিরতে কাদের সাথে তোমরা চলবা আর কাদেরকে তোমরা বন্ধু বানাইবা, এটাও আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জায়গায় জায়গায় বুঝাইয়া দিয়ে দিতেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন তোমাদের বন্ধু কারা হবে। একথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া রাকিউন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে তোদের বন্ধু হবে একমাত্র ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমার আল্লাহ। 2 নম্বর ওয়া রাসূলুহু, 2 নম্বর বন্ধু হবে রাসূল। 3 নম্বর বন্ধু হবে ওয়াল মুমিনুন, মুমিন বান্দা যারা আছে, আল্লাহর ওলিগুন যারা আছে রে, তারা হবে তোমার বন্ধু। ও আমার ভাইয়েরা, হাসরের ময়দানে নবী আমার কই সাহাবীরা রে, খালি নবীজি শাফায়াত করবেন না, উলামায়ে কেরাম যারা আছে, আল্লাহর ওলিগুন যারা আছে রে, তারা মানুষ শাফায়াত কইরা জান্নাতের ভিতরে নিয়ে যাবে। হাদিসের মধ্যে নবী আমার কয়, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা,
ওই কিয়ামতের ময়দানে আল আম্বিয়া আম্বিয়াগুন যারা আছে রে, ওয়াল উলামা উলামায়ে কেরাম যারা আছে রে, ওয়াল উলামা সুম্মা শুহাদা, ওই হাশরের ময়দানে উলামায়ে কেরাম যারা আল্লাহর ওলিগুন যারা আছে রে, তারাও মানুষকে কইরা জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এজন্য নবী আমার কই আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামায়ে কেরাম যারা আছে, আলেম যারা আছে, তাদের সাথে তোমার বন্ধুত্ব বালা রাখো। ও আমার ভাইরা, নবী হাদিসের মধ্যে বলেন বাবিন সাহিবিল মিস, নবী আবার কই সাহাবীরা রে, দুনিয়ার জমিনে চলতে ফিরতে যদি তোমরা আতর বিক্রেতার সাথে যদি তোমার সম্পর্ক বন্ধুত্ব যদি তোমার ভালো থাকে, নবী আমার কই সাহাবীরা রে, আতর বিক্রেতার সাথে যদি তোমার বন্ধুত্ব থাকে রে, হয়তো তুমি আতর তুমি কিনবা, যদি মনে করেন হুজুর না না আতর বিক্রেতাওয়ালার সাথে আমার বন্ধুত্ব আছে গো, কিন্তু আতর কিনার টাকা আমার কাছে নাই, নবী আমার কই সাহাবীরা রে, আতরওয়ালার সাথে যদি তোমার বন্ধুত্ব থাকে রে, যদি আতর কিনার টাকা যদি তোমার কাছে না থাকে রে, নবী আমার কই সাহাবীরা রে, তাইলে তো আতরওয়ালার সাথে বন্ধুত্ব থাকার কারণে অটোমেটিকলি মাগনা মাগনা তো একটা জ্ঞান তুমি তার কাছ থেকে পাইবা, ঠিক না? নবী উদাহরণ দিতেছে। তারপরে নবী আমার কই সাহাবীরা রে, যদি উলামায়ে কেরাম আল্লাহর ওলিদের সাথে যদি তোমার বন্ধুত্ব থাকে রে, নবী আমার কই সাহাবীরা রে, হাশরের ময়দানে যদি দুনিয়ার জমিনে তুমি আলেম যদি না হইতে পারো, তাইলে হাশরের ময়দানে আতর যেমন মাগনা মাগনা গেরান বন্ধুত্ব থাকার কারণে মাগনা মাগনা গেরান আতরের তুমি পাও, নবী আমার কই সাহাবীরা রে, আলেম উলামাদের সাথে বন্ধুত্ব থাকার কারণে মহব্বত থাকার কারণে ওই হাশরের ময়দানে মাগনা মাগনা ওই আলেম ওই ওলি তোমারে সাফাই কইরা জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহান। ও আমার ভাইরা, একতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা রাকিউন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের বন্ধু হবে একমাত্র আল্লাহ, 2 নম্বর বন্ধু তোমাদের হবে রাসূল, 3 নম্বর তোমাদের বন্ধু হবে মুমিন বান্দা যারা আছে, আল্লাহর ওলিগণ যারা আছে রে, তারা হবে তোমার বন্ধু। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বুঝাইয়া দিতেছেন, দুনিয়ার জমিনে চলতে ফিরতে তোমরা আল্লাহর ওলিদেরকে বাদ দিয়া তোমরা কাফের মুশরিকদেরকে তোমরা বন্ধু বানায়লা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। ও আমার ভাইয়েরা, একটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম আল্লাহর ওলিগণদেরকে বাদ দিয়া তোমরা কাফেরদেরকে তোমরা বন্ধু বানায়ো না। ও আমার ভাইয়েরা, বাবাজিরা রে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে আমার ভাইয়েরা মুশরিক কারা, শত্রু কারা, দুশমন কারা, বন্ধু কারা, আমার আল্লাহ তাআলা আমাদেরকে এটা আমার আল্লাহ সুন্দর করে চিনে দিতেছেন। ও আমার ভাইয়েরা,
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষেরা রে, পরস্পরে তোমাদের এক নম্বর শত্রু লাতাজিদান্না আশাদ্দান নাস, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। তোদের এক নম্বর শত্রু হইল ইহুদিরা, ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। দুই নম্বর শত্রু হইল তোদের মুশরিকরা। তিন নম্বর শত্রু হইল ইয়াহুদা ওয়ান নাসারা, নাসারারা তোদের তিন নম্বর বড় শত্রু। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শত্রু চিনে নাও, বন্ধু তোমরা চিনে নাও। ও আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার জমিনে তোমরা চলতে ফিরতে চারটা তরিকা যদি তোমরা মানতে পারো, ও আমার ভাইয়েরা, তাইলে তোমরা কোনদিন এত সহজে তোমরা পথভ্রষ্ট তোমরা হইবা না। ও আমার ভাইয়েরা, আসলে এই চার তরিকা কি কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলতেছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও পৃথিবীর মানুষেরা রে, এই চার তরিকা যদি তোমরা মানতে পারো রে, এই চার তরিকা যদি তোমরা জমিনের মধ্যে মাইনা দাও, তাইলে তোমরা পথভ্রষ্ট তোমরা হইবা না। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তরিকাগুলা মানলে, আল্লাহর কথা মানলে, নবীর কথা মানলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল যা বলেছেন তা তোমরা মেনে নাও, যা নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও। যদি ছেড়ে দিতে পারো, নবীর কথা যদি তোমরা মেনে নাও, তাহলে তোমাদের দুইটা লাভ হবে। দুইটা লাভ কি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বুঝায় বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও পৃথিবীর মানুষেরা রে, নবীর কথা মানলেই তোমাদের দুইটা লাভ হবে। এক নম্বর লাভ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে মহব্বত করবেন, তোদেরকে ভালোবাসবেন। দুই নম্বর তোদের লাভ হবে, আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের পিছনের যত গুনাহ আছে রে, আমার আল্লাহ তাআলা তোদের পিছনের সব গুনাহগুলা আমার আল্লাহ তাআলা ক্ষমা কইরা দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা রে, এজন্য জীবনে চলতে ফিরতে একজনকে আমাদের মডেল বানানো লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আল্লাহর নবীর জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।
নবীর এই আদর্শগুলা যদি তোমরা মেনে নিতে পারো রে, তাইলে আখিরাতে তোমরা শান্তি পাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আখিরাতেও তোমরা শান্তি পাবে নবীর কথাগুলি যদি তোমরা মাইনা নেও। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তাইলে আমি তোদের অভিভাবক হয়ে যাবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, হুজুর আইসা পড়ছি, লম্বা সময় নিব না। আমার ভাইয়েরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি নবীর কথাগুলি যদি তোমরা মানতে পারো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদের ইমানদারের অভিভাবক আমার আল্লাহ নিজে হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুম তাগুত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা রে, ইমানদার মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার থেকে আমার আল্লাহ তাআলা টেনে টেনে তাদেরকে আলোর দিকে নিয়ে আসে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আর বেঈমানদের অভিভাবক হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাগুতের অনুসারী, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আল্লাহ বলেন তাগুতের অনুসারী যারা, ও আমার ভাইরা, তারা হইল শয়তানের বন্ধু। ও আমার ভাইরা, বাবাজিরা আসেন, সংক্ষেপে ওই আলীর হাদিসটা এখনো পর্যন্ত শেষ হয় নাই, সংক্ষেপে হুজুর এসে বলছে। আমার ভাইরা, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া কয়, ও রাসূলুল্লাহ, নবী গো, বুঝলাম না বিষয়টা। বাহনের পাওদানিতে যখন আপনি পাওটা রাখলেন গো, পাওদানিতে পাওটা রাখার পর, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তখন বিসমিল্লাহ 3 বার বললেন গো। বিসমিল্লাহ 3 বার বলার পর, ইয়া রাসূলুল্লাহ নবী গো, বাহনের পিঠের মধ্যে যখন আপনি বসছেন গো নবী, বাহনের পিঠের মধ্যে বসার পর আপনি বাহনের পিঠে বইসা তখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তখন 3 বার বলছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওগো মায়ের নবীজি, তারপরে বাহন চড়তে যেই দোয়াটা গো নবী, এই দোয়াটা গো নবী আপনি পরে নিলেন। পরে নেওয়ার পর গো নবীজি কিছুক্ষণ গো নবী আপনি চুপ থাকলেন, দেখলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কিছুক্ষণ চুপ থাকার পর ইয়া রাসূলুল্লাহ আপনি কিছুক্ষণ পরে একটা মুস্কি হাসি দিলেন গো। সুবহানাল্লাহ। নবী আমার কই, আলী রে, ওরে আলী, আমি কেন মুস্কি হাসি দিলাম তুমি জানো নি? আমার ভাইরা, নবী আমার কই, আলী রে, আমি বাহনে পাউদানিতে পাউডার রেখা যে আমলগুলো আমি পড়ছিলাম, যেই জিকির তসবিহগুলো আমি পড়ছিলাম, এরে আলী, এই আমলগুলো যদি দুনিয়ার জমিনে আমার কোন উম্মত, আমার উম্মতগুলো যদি এই আমলগুলো যদি করতে পারে রে, নবী আবার কয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মত যেই জায়গা পর্যন্ত পৌঁছিবে, ওই জায়গা পর্যন্ত আমার আল্লাহ তাআলা আমার ওই বান্দারে, আমার ওই উম্মতরে আমার আল্লাহ তাআলা নিরাপদে পৌঁছায়া দিবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার জিম্মাদার হয়ে যাইবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, বাবাজিরা রে, নবী আমার কই, সাহাবী আলী রে, আমার সামনে জিবরাইল আলাইহিস সালাম আমার উম্মতের ব্যাপারে এই সংবাদটা যখন দিয়ে দিছে রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন এই সংবাদটা শোনার পর আমি সাথে সাথে মুস্কি হাসি দিয়া দিলাম। ও আমার ভাইয়েরা, বাবাজিরা রে,
এজন্য আমি বলছিলাম ও আমার বাবারা, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বনি। কথাই বলতেছেন, নামাজ ছাড়া কোনো উপায় নাই। হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিয়ামাতিস সালাহ, আগে নামাজের হিসাব হবে। এত সোজা মনে কইরেন না। আসেন আরেকটা হাদিস আমি বলতে দিই, সংক্ষেপ, অসুবিধা নাই তো আপনাদের? আমার বন্ধু, খুব মহব্বতের বন্ধু, একসাথে সিলেট অঞ্চলে বড় বড় প্রোগ্রামগুলো করি, তো বন্ধু মানুষ, উনি বন্ধু মানুষ, একসাথে বসে আমরা আলোচনা করলাম। আমরা কোনো অহংকার আমাদের ভিতরে নাই, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। আমি হাদিসটা বলি, একটু খেয়াল করে শুনি আমার ভাইয়ারা। নবী রহমতুল লিল আলামিন একদিন একটা কবরের পাশে নবীজি দাঁড়ায় চোখের পানি। হাদিসটা কেন বলতেছি, এই নামাজের বিষয়টা আসে, শুনেন আমার ভাইয়েরা। নবী রহমতুল লিল আলামিন একটা কবরের পাশে নবী দাঁড়ায় চোখের পানি ফেলে, নবী কান্না করেন। নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ের নবীজি, আপনি কোন নবী চোখের পানি ফেলায় কেন কান্না করেন গো নবী? নবী আবার কয়, সাহাবীরা রে, আমি ওই কারণে কান্না করি, আমার ওই উম্মতগুলা যাদেরকে আমি দেখবো না, তারা আমারে দেখবে না, তারা না দেখা পাগল হয়ে থাকবে। ওই উম্মতগুলা অনেক পরে তারা জমিনের মধ্যে আসবে। নবীজি আপনার কথা আমার কথা নবী বলতেছেন। ও আমার ভাইয়েরা, বাবাজিরা রে, নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার যে উম্মতগুলাকে আপনি দেখেন না, এগুলো দেখবেন না, আপনার উম্মতগুলো আপনাকে দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী ওই হাসরের ময়দানে ও নবী আপনার উম্মতগুলাকে কেমনে চিনবেন গো নবী? সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, নবী আবার কয়, সাহাবীরা রে, তাইলে একটা উদাহরণ দেই, তোমরা ভালো করে শুনে নাও। নবী আমার কয়, সাহাবীরা রে, মনে করো তোমাদের কোন সাহাবীর 100 উট আছে রে, 100 উটের ভিতরে একটা উট হইল সাদা চান কপালি উট। নবী আমার কয়, সাহাবীরা রে, 100 উটের ভিতরে সাদা চান কপালি উট, বলো না তোমাদের বার করতে কি কোনো কষ্ট হবে না? নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 100 উটের ভিতরে সাদা চান কপালি উট আমাদের পার করতে কোনো কষ্ট হবে না গো নবী আমার কয়, সাহাবীরা রে, তাইলে শুনে নাও, ওই হাসরের ময়দানে 100 উটের ভিতরে সাদা চান কপালি উট তোমাদের বার করতে যদি তোমাদের কোনো কষ্ট না হয়, নবী আমার কয়, হাসরের ময়দানে আমার কিছু উম্মত আছে, তাদের চেহারাগুলা নিয়ামতে পরিপূর্ণ থাকবে, তাদেরকে দেখা মাত্র আমি নবীজি চিনতে বার করতে আমি নবীজির কোনো কষ্ট হবে না। এই উম্মতগুলা কারা? নবী আবার বলতেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, যে উম্মতগুলা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত যারা ওযু বানায়, মসজিদের মধ্যে গিয়ে 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে, হাত কনিষ্ঠ পর্যন্ত বান্দা যখন দৌত করে, মুখমণ্ডল যখন দৌত করে রে, নবী আবার কয়, সাহাবীরা রে, ওই হাসরের ময়দানে আমার ওই উম্মতগুলা 5 ওয়াক্ত নামাজের আগে যে ওযু বানাবে, এই ওযু বানানোর কারণে ওযুর জায়গাগুলা ওই হাসরের ময়দানে চান কপালি উটের মতো যেন জানি জন্মল জন্মল করতে থাকবে। আর আমি নবীজি আমার ওই উম্মতগুলাকে চিনতে আমার কোনো কষ্ট হবে না। এজন্য আমার ভাইয়েরা, নামাজের দরকার আসেনি। নবী যদি আপনাকে চিনতে হয়, হাসরের ময়দানে চান কপালি উটের মতো যদি আপনি পয়সা যদি উঠতে চান, 5 ওয়াক্ত নামাজ আগে পড়তে হবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই, যতই কিছু বলেন কোনো উপায় নাই, উপায় নাই। ও আমার ভাইয়েরা, এজন্য সূরাতুল গাশিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেন, উজুহুন ইয়াউমাইদিন নাইমা, ওই হাসরের ময়দানে আমার কিছু উম্মতগুলা নিয়ামতে পরিপূর্ণ থাকবে।
এই উম্মতগুলা কারা? এরপরে তো আল্লাহ বলেন লিসাইহা রাদিয়া, ওই উম্মতগুলার প্রতি যারা 5 ওয়াক্ত নামাজি মুত্তাকি, তাদের উপর আল্লাহ বলেন লিসাইহা রাদিয়া, তাদের উপর আমার আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে যাইবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে তো আল্লাহ বলেন ফি জান্নাতিন আলিয়া, আমার আল্লাহ তাআলা তাদের জন্য আলিয়া নামক জান্নাত আমার আল্লাহ রেডি কইরা রাখছে। আর এদিকে যাবো না। আচ্ছা শুনেন, আপনাদের কাছে একটা প্রশ্ন। আমি এই যে কোরআন থেকে হাদিস আয়াতগুলা এতগুলা বললাম, আসলে কি কোনো খারাপ লাগছে? তাহলে আপনারা এই ঠাকুরমার জুরির গল্পগুলা কেন শোনেন বক্তাদের মুখ থেকে? আপনারা নিজেরাই ঠিক ভালো না, বুঝছেন? আপনারা নিজেরা আগে ঠিক হন। আপনারা নিজেরা ঠিক না, আগে নিজেরা ঠিক হন। একটু চিন্তা করবে, দেখবেন একটা বক্তার মুখ থেকে আপনি ওয়াজ শুনবেন, এই বক্তা কয়টা কোরআনের আয়াত কয় আর কয়টা হাদিস তার মুখ থেকে বাইরে। এই যে একটু আগে একটা ঘটনা বললাম, নরসিংদী ফুলায় কলেজের ফুলায় বন্ধরে হুজুর 1 ঘন্টা 7 মিনিট ওয়াজ করলেন, একটা অলির ঘটনা কার জানি কইলেন, এটার নামও কইতারেন না, শেষে কোন নাম কি বুঝি মোবাইলেই শুনছেন। এজন্য এই ওয়াজগুলা শুনি না, মানুষের কলবে তাসির আসে না। ঠাকুরমার জুরির গল্প আর শুনতে দেন না, কোরআন হাদিসের আলোচনা শুনবেন বক্তাদের মুখ থেকে। কিতাবি বক্তা দাওয়াত দিবেন, ফালতু বক্তা দাওয়াত দিয়ে ফালতু বক্তার মুখ থেকে ফালতু কথাগুলো না শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আমাদেরকে যেন বুঝার তৌফিক। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।